সকলি গেল ভেসে লোচন বলে কত হলে দেখবো বসে 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 দেখবো কারা গেল আর কারা আছে দেখবো কারা গেল আরে কারা আছে আমি গৌর ভালো ভালোবেসেছি বলে দেখবো কারা গেল আরে কারা আছে আমি গৌর ভালো নেতাই গৌর হরিব ভালোবেসেছি বলে দেখব কারা গেল আরে কারা আছে আমি গৌর ভালো বেসেছি বলে কারা গেল কারা আছে গৌর ভালোবেসেছি বলে কারা গেল কারা আছে আমি গৌর রতনে অঙ্গে ধরেছি বলে কারা গেল কারা আছে গৌর রতন ধরেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে গৌর ভালোবেসেছি বলে কারা আমায় ভালোবাসে গৌর ভালোবেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রিয় ভক্তগণ পরম দয়াল শ্রীমান নিত্যানন্দ প্রভু কৃপা ভজন প্রিয় ভক্তবৃন্দ সাধু সজ্জন বৃন্দ অদ্যকার মহতি হরিবাসরে আজকে যারা উপস্থিত হয়েছেন ভগবানের অপ্রাকৃত লীলা কথা যে কথা শ্রবণ মাতৃন্য মানব হৃদয়ের সকল কালিমা কলমশ দূরীভূত হয়। আজকে ভুবন মঙ্গল এরকম একটি নাম যজ্ঞে হরি রসদ গল গোলকের প্রেম ধম হরি রসদ গল অপ্রাকৃত রসময় রসে লিপ্ত প্রেমামৃত কথা সেই আস্বাদন প্রারম্ভে উপস্থিত সকল ভক্তের শ্রীপাদ পদ্মে অভজনের ভলণ্ঠিত প্রণাম আজকে নিবেদন করলাম নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 ভক্তমণ্ডলী মায়েরা হরি নাম শুনুন কথাগুলো কি ধরতে হবে ধরতে তারাই পারে নিচু হতে যারা পারে সকলে ধরে না এই জন্য ধরতে গেলে আগে বসতে হবে
ভালো জায়গা, ভালো পরিবেশ, খুবই খুশি হলাম, ভালো লাগলো। কিন্তু একটা জিনিস আমার ভালো লাগলো না, আমি কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, এই জায়গাতেই দাঁড়িয়ে আছি, আমার মাথায় আছে বোঝা। রেল স্টেশন থেকে নেমে দাঁড়িয়েছি, কেউ কি নেই, কেউ কি নেই যে আমার বোঝাটাকে নামিয়ে দেবে? কে আছো? আমি বড় একা, আমি বড় নিঃস্ব, আমার কেউ নেই। কে গো? কে ওখানে? হতভাগা ওই মাথায় করে বোঝাটাকে নিয়ে হাঁটতে হাঁটতে স্টেশন থেকে একটু এগিয়ে গেল, চলতে পারে না, পরিশ্রান্ত ভারাক্রান্ত জমিদার, দুটি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কেউ কিনে এই এত বড় স্টেশনে কেউ নেই যে আমার বোঝাটাকে তুলে দেবে। কেউ ওখানে? এই যে এদিকে এদিকে, কি হয়েছে? কি কষ্ট লাগছে? বড় কষ্ট, তাই না? আমি আছি, আমি আছি, তোমার মাথা থেকে বোঝা আমি নামাবো। কিন্তু কে তুমি? দেখো বাবা, আমাকে আপনি চিনবেন না, তবে দেখতে খুব হালকা, অল্প বয়স, ছোট ছেলে, এটা ভেবে মনে হচ্ছে বোঝা পারবো কি পারবো না। হ্যাঁ, নামিয়ে দিন না, একবার দেখি পারি কি না। খোকা, তুই আমার বোঝা নামিয়ে দিবি? আয় আয় আয়, এনে এনে মাথা থেকে বোঝাটাকে নামিয়েছে, বোঝাটাকে নামিয়ে ছেলেটা মাথায় করে তুলে নিয়েছে, আর ওই মাথায় করে বোঝাটাকে নিয়ে এক পা করে আগায়। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। আমি তো দয়াময়, তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো রে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, সর্বস্ব তোমার চরণে সপেছি পড়েছি তোমার ঘরে। সর্বস্ব। বাহ বাহ বাহ, আপনি গানও গাইতে পারেন, বাহ, ভারী চমৎকার, ভালো লাগছে। কিন্তু খোকা, এই খোকা, এই তুই এতটুকু ছেলে, তুই আমার মাথার ভারটাকে তুই মাথায় তুলে নিলি, তোর কষ্ট হয় না? এই দেখেন দেখেন দেখে, আরে কষ্ট কি গো? এই জগৎ সংসারে যারাই হেলে পড়ে,
যারা চলতে পারে না, যারা রাস্তা না জেনে পথ হাঁটে, ওরা চলতে চলতে যখন হেলে পড়ে, তুলে পড়ে, ওদেরকে কোলে তুলে নি। এটাই তো আমার কাজ রে খোকা। তুই এতটুকু ছিলি, তুই এটা পারিস, তুই বোঝা বইতে পারিস। দেখেন দেখেন দেখেন, শুধু বোঝা না, আমি একটা জাদুবিদ্যা জানি, জানেন? জাদুবিদ্যা আগে, তো জাদুবিদ্যাতে তুই কি জানিস খোকা? আগে অন্য কিছু না, ওই আমি মুখ দেখলে বলে দিতে পারি কে কতদিন পৃথিবীতে টিকবে। এই খোকা, কি বলিস কি রে? তুই বলে দিতে পারবি এই আমি কতদিন টিকবো পৃথিবীতে? পারবো? বাহ 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 বাহ। এই 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 খোকা, এই তাহলে একটা কাজ কর না রে, এই আমাকে একটু বলে দে না রে, আমি কতদিন পৃথিবীতে থাকবো? দেখেন দেখেন, বলবো বলবো বলবো, তবে এই আপনি যে ওই হাতে তাল দিয়ে আপনি কীর্তন গাইছিলেন না, এই দেখেন মানুষ হাতে তাল দিতে চায় না, তালি দেয় না কেন? ওরা ভাবে আমাদের হাত বাঁধা, হাত বাঁধা, তাই মনে করে হাতে আমাদের কিছু না কিছু থাকে সংসারের কর্ম করার জন্য। কিন্তু সংসারকে ছেড়ে ক্ষণিকের জন্য গোবিন্দের জন্য তালি দেওয়ার সময় তাই সকলের হয় না। কিন্তু আপনাকে দেখি এটা খুব ভালো লাগলো যে আপনি অন্তত তালিটা দিচ্ছেন, ভারী চমৎকার। খোকা, তুই আমাকে গুলিয়ে দিবি না, এই তুই যেন বললি কি তুই বলে দিবি, এই তাহলে বলে দে, দে দে, এই আমাকে বলে দে আমি পৃথিবীতে কতদিন বাঁচবো? কি বললেন? হ্যাঁ হ্যাঁ, তুই এটা আমাকে বলে দিয়ে যে কত বছর পৃথিবীতে আমি বাঁচবো। দাঁড়ান 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 জমিদার, দাঁড়া, ওই যে শব্দটা আপনি প্রয়োগ করলেন ওটা ভুল করলেন। আগে খোকা কোন শব্দ? ওই যে আপনি বললেন না কত বছর বাঁচবো? বছর না, বছর না, বছর না, তবে কি কয়েক মাস? আরে না না না, ও তো অনেক দূরের কথা, কত মাস না। তবে তুই কি বলিস রে, আমি কয়েক বছর বাঁচতে পারবো না, কয়েক মাসও টিকবো না, তাহলে কি এক মাস? ভুল কথা, এক মাস তো না। কি বলিস কি, তাহলে 15 দিন? আগে না, সে সময়ও আপনার নেই। তুই বলিস কি রে, তুই আমার মুখ দেখে কি বললি আমি 15 দিন? তাহলে কি একদিন? আগে না, সে সময়টাও মানুষের জীবনের অনেক সময়। দেবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারে, তাহারও ভেতরে কখনো কি গোবিন্দ বলিতে না। মানুষ জীবনে পৃথিবীতে টিকে থাকে খুঁটি যখন থাকে, ওরা জানে না, ওরা ভুল করে। খুঁটি বলে একটা থাকে, খুঁটি, যারা কলাই ভাঙে তারা জানে। চাকের মধ্যে যখন ওই কলাইগুলো দিয়ে দেয় ডাল ভাঙার জন্য, কলাই ভেঙে ডাল তৈরির জন্য, একটা মাস্তল থাকে, ওর নাম কাঠি। ওই কাঠিটাকে দিয়ে ভালো করে চাকটাকে ঘোরায়। সারাদিন চাক দিয়ে কাজ চললো, ডাল তৈরি হলো, কলাই ভেঙে গেল। কিন্তু বেশ কয়েক ঘন্টা পরে চাক উল্টে দেখা গেল কটা কলাই এখনো ভাঙেনি। শুধু তারাই ভাঙে না, কারা? খুঁটির তলায় ধরে আছে। এই যে এই যে এই যে জমিদার, জমিদার, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসলে আপনি জীবনে অনেক খুঁটি পেয়েছেন কিন্তু কোনোদিন ধরেন না।
তবে আজকে ভালো লাগলো যে আমার দিকে তাকিয়ে আপনি দু একটা হরি নাম গাইছেন। বাহ বাহ, ভালো লাগলো, ভালো লাগলো, ভারী চমৎকার। এই খোকা, তুই আমাকে খালি ঘুলিয়ে দিচ্ছি। তুই তাহলে বল আমি কতক্ষণ, মানে কদিন বাঁচবো? দিন নাই, দিন নয়, দিন মানে 24 ঘন্টা। অনেক কিছু বদলে যেতে পারে। কেউ যদি মনে করে 24 ঘন্টাতে বদলে দেবে, বদলে দেয়। কেউ যদি মনে করে পৃথিবী থেকে চলে যাবে খেতে খেতে 2 মিনিটে চলে যাবে। কেউ যদি মনে করে সমাজ বদলে দেবে, ও 5 মিনিটে বদলে দিতে পারে একটা উপকারের দ্বারা। তাই দিন করবেন না 24 ঘন্টা না। এই খোকা, তাহলে কি 12 ঘন্টা? আগে না। আপনার মুখ দেখে আমি যেটা বুঝলাম, আপনি বাঁচবেন মাত্র 24 মিনিট। খোকা, কি বললি রে? কি শোনালি রে? আমি 24 মিনিট বাঁচবো? তুই আমার মুখ দেখে বলে দিতে পারলি রে আমি 24 মিনিট বাঁচবো? কে তুই রে? ওরে, এর আগে তোর সঙ্গে কেন দেখা হলো না রে? ভুলিয়া তোমার সংসারে আসে পেয়ে নানা বিধ ব্যথা। ভক্তমণ্ডলী মায়েরা, দুঃখ কেউ পাবেন না, কষ্ট কেউ পাবেন না। হরি নাম মানে পা নাচানো নয়। হরি নাম মানে হৃদয় কাঁপবে, টলটল করবে। আপনি ভালো করে কথা বলতে পারবেন না, থরথর করে কাঁপবেন। হরি নামই। হরি নাম মানে ঝাঁ চকচকে পোশাক দিয়ে মানুষকে কাঁপিয়ে মাতিয়ে, এটা হরি নাম না। হরি নাম মানে ফেরার পর এসে গেছি, কত রং কত কি। সিনেমা সাদা পর্দা থাকে, কিন্তু কয়েক ঘন্টা ওই পর্দায় কত রং কত কি অভিনয়। যখন সিনেমা শেষ, আবার সেই পর্দা সাদা। শুধু কথাগুলোকে শুনুন, আর যাওয়ার জন্য আমরা তো প্রস্তুত। সূর্যদেব ঢলে পড়েছে, তার মানে এই সময়টা যাবার সময়। এই সময়টা পৃথিবীর প্রান্তের প্রত্যেকটি মানবের জীবনের। আচ্ছা, এক সাইড দিয়ে বের করে দেন। ভয় পাবেন না, একটা সাইড দিয়ে বের করে দেন। মানুষ কীর্তন শোনে না, আসন ফাঁকা, তাই পশু পাখিরাও ঢোকে, সাপ ঢুকে পড়েছে। হরি বল, হরি বল। এরা বলে জায়গা যখন ফাঁকা কি করব, আমরাই আসন নেই। হ্যাঁ হ্যাঁ, ওই আসন ফাঁকা বলে ঢুকে পড়েছে। শতা চাপ থাকলে ঢুকতে পারতো না। প্রেম সে বললো নিতাই গৌর প্রেমানন্দে। ভুলিয়া তোমারে সংসারে আসে পেয়ে নানা বিধ ব্যথা। তোমার চরণে আসিয়াছি আমি, ভুলিব দুঃখের টুকো।
খোকা কই রে, বোঝা মাথায় নিয়ে আছিস, একবার আমার দিকে তাকা না রে। তুই কি বলছিস আমি কি তাহলে 24 মিনিটেই চলে যাব? এই যে এই যে এই যে আর 24 নেই, ওটা কমে এসে 4 মিনিটে দাঁড়িয়েছে খোকা। তার মানে হ্যাঁ হ্যাঁ কথা বলতে বলতে জীবন কেটে যায়। এই 4 মিনিট আপনার হাতে আছে, তারপরে আপনি চলে যাবেন পৃথিবী ছেড়ে। মাথায় বোঝা নিয়ে ছেলেটা বলে দিল আপনি চলে যাবেন। ঠিক তাই হলো। কয়েক মিনিট পরে দেখতে পাওয়া গেল ওই জমিদার ক্ষণিকের মধ্যে মারা গেল। জীবনের খেলার পথ খালি দেখো। প্রত্যেকটি মানুষকে, প্রতিটি মানব জাতিকে, পশু কিন্নর ব্যক্তি সত্তা সকলকে চলে যেতে হবে। শুধু দিন গোনার অপেক্ষায়। চলে গেল। মারা যাবার পরে ওই দেহটাকে যখন কাঁধে করে নিয়ে যাচ্ছে, বল হরি বল, বল হরি বল, বল হরি বল। কাঁধে করে দেহটাকে নিয়ে যাচ্ছে। আর দেহটাকে নিয়ে যেতে যেতে একদম পোড়ানো হয়ে গেল, ছাই হয়ে গেল, কিন্তু আত্মা এখনো রয়েছে। গেল কোথা? যেখানে জীবনের হিসেব হয়, নিকাশ হয়। খাতা খুলতে বলা হয়েছে। চিত্রগুপ্ত একবার খাতাটা খুলে দেখো, ও জীবনে কি পাপ করেছে আর কি পুণ্য করেছে। ভক্তমণ্ডলী মায়েরা, খাতাটা খোলা হলো। খাতাটা খোলার পরে একটা একটা করে পাতা উল্টাতে থাকি। পাতা উল্টা, কিন্তু খারাপ ছাড়া ভালো কিছু তার খাতাতে পেল না। চিত্রগুপ্ত একটা মানুষ হয়ে ভালো কিচ্ছু করেনি। ভালো করে দেখো, দেখো দেখো খাতাটা খুলে দেখো, নিশ্চয়ই কিছু না কিছু ভালো কাজ করেছে। একদম খাতা উল্টে উল্টে শেষ হয়ে গেল, এক পাতা বাকি আছে। ওই একটা পাতার শেষের দিকে গিয়ে দেখা গেল ওই মৃত্যুর আগে 24 মিনিট একটা সাধুর সঙ্গ করেছে। এ মা হরিনাম শুনছে। চাষ করতে লাগবে না, কমসে কম জমিটা যেটা পূর্বপুরুষের দেওয়া আছে বিক্রি করবেন। নিজে যদি চাষ নাও করেন, পাশের জমিতে চাষ হবে, তাদের জমিতে দেখবে জল দিলে জল চুইয়ে চুইয়ে আপনার জমিতেও ঢুকবে। কড়াই যখন ছড়াবে, 2-4টি কড়াই আপনার জমিতে উড়ে পড়বে। বিক্রি করবেন না। শেষের দিনে ওই এক মুঠো কড়াই নিয়ে জীবন কাটবে, আপনি টের পাবেন। 24টা মিনিট করেছিল কি একটা সাধুর সঙ্গ। আর ওই সাধুর সঙ্গই তার জীবন বদলে দিল। আগে আছে 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 কি করেছে না, ভালো কাজ স্বরূপ হচ্ছে মৃত্যু। ওই মারা যাবার আগের 24টা মিনিট ও একটা সাধুর সঙ্গ করেছে। বাহ বাহ বাহ, ভালো কথা। ওকে ডাকো। আগে আমায় ডেকেছেন। হ্যাঁ হ্যাঁ, এসো এসো।
তোমার খাতা খুলে দেখা গেল যে জমিদার সারা জীবন মানুষকে ঠকিয়েছো, পথচারীকে ঠকিয়েছো, পরিবারকেও ঠকিয়েছো, কিন্তু শেষের দিনে মৃত্যুর দিনে 24 মিনিট একটা পুণ্য করেছো। আগে সেটা কি? সেটা হলো 24 মিনিট একটা সাধুর সঙ্গ করে মরেছো। তাই জন্য তোমার পুরস্কার আছে কি, ওই 24 মিনিট সাধু সঙ্গ করার জন্য তোমাকে ওই ভালো একটা জায়গাতে নিয়ে যাওয়া হবে, যেখানে হরি নাম পুষ্পের গন্ধ, যেখানে সুন্দর করে ভগবানের সেবা অর্চনা হয়, সেই জায়গায় তোমাকে সময় দেওয়া হবে। কত মিনিট? বেশি না, 24 মিনিট সাধু সঙ্গ করেছ বলে তোমাকে সময় দেওয়া হলো 24 ঘন্টা। এইবার তুমি সিদ্ধান্ত নাও কোনটা আগে নেবে, পাপের ফল না পুণ্যের ফল? জমিদার হাত দুটো জড়ো করে বলে বলল, সারাটা জীবনই যদি কাঁদতে হয় তো একটু হেসে নেই না, শুধু খালি বারবার ভাবতে থাকি 24 মিনিট সাধু সঙ্গে 24 ঘন্টা। তাহলে জীবনে কি করেছি, কি পেলাম, কি দিলাম? চলুন চলুন চলুন, দেরি করব না, আপনারা আমাকে নিয়ে চলুন সেই জায়গায় যেখানে নিয়ে গেলে ওই আমি পুণ্যর ফলটা পাবো। বাহ বাহ, চলো চলো। জমি কে আছি? আগে যা যা নিয়ে যা, এই এনাকে নিয়ে যা, নিয়ে গিয়ে ওই হরি নামে ঢুকিয়ে দে। 24 ঘন্টা হয়ে গেলে টেনে বের করে নিয়ে আসবি। আগে তাই হবে। জমিদারকে ধরে নিয়ে চলে গেল সেই হরি নামের বাসরে। যেই না হরি নামের বাসরে গিয়ে পৌঁছে গেছে, আর ওইখানে গিয়ে একটা খুঁটি, ওই যে কড়াই খুঁটি, সেই খুঁটিতে হেল দিয়ে হরি নাম শুনছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে তাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই 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 তুই সেই ছেলে না? তুই এখানে কি করে এলি? জয়রা তাহলে চিনতে পেরেছে না? চিনতে পারবো না? তুই আমার বোঝা মাথায় করে আমায় আগিয়ে দিলি, তুই বললি আমি মরে যাব, আমি মরে গেলাম, তো তুই এখানে কি করে এলি? এই খোকা খোকা, এই বল না রে, এই তুই এখানে কি করে এলি? জমিদার, পৃথিবীর সকল মানুষের মধ্যেই তো আমি আছি গো। যারা খেতে জানে না তাদেরকে বুঝিয়ে দিই এই করে খেতে হয়। যারা চলতে জানে না আমি বোঝাতে যাই, ওগো এমন করে চলো। কিন্তু যারা শোনে না মরে যায়, মরার পরে আপনার মতো কাঁদি। তার মানে তুমি ভগবান, দয়াময়। সারাটা জীবন কাটিয়ে দিলাম, কোনোদিন তোমাকে ডাকার সময় হয়নি। শুধু মরার সময় হাত ধরলে ঠাকুর। ওরে আমি তো তাই করি রে, যারা কোনোদিন বলে না অন্তত মরার সময় যদি একবার, তাই তো মরতে মরতে ভাগবত শোনা, তাই তো মরতে মরতে গীতা পাঠ করে। কেন জীবনে বলে না? যদি আজকে নাই বলল, শুধু শুনল, ওতেই কৃপা হবে। তাহলে আমার জীবন যেটা গাইছিস ওটাকে ছাড়বি না। যদি ছেড়েছিস তো মরবি, যদি ধরেছিস তো এখান থেকে তোকে কেউ নিয়ে যেতে পারবে না। ভক্তমণ্ডলী মায়েরা সে আর ছাড়ে? সে বলে যদি যা হবে হবে, ও যা হবে, মরে তো গেছি, আর হালকা বাকি আছে কি? অতএব যা পেয়েছি একে আমি ছাড়বো না। একদম একদম সেই পেরেকই চালাক যে পেরেক তক্তার মধ্যে থাকে। নিজে নিজে পুকুরে পড়লে ডুবে মরে যাবে, শুধু তক্তার মধ্যে পেরেক থাকলে সারা জীবন ভাসবে, কোনোদিন ডুববে না। তবে যাক, আপনাকে পেলাম বলে আমার জীবন ধন্য। জমিদার, ধন্য না ধন্য না, ধন্য হচ্ছে নাম। কি হরের নাম, ওই ওকে বলো। ভক্তমণ্ডলী মায়েরা সে আর ছাড়ে, অমনি হরিনাম চালু করে দিল, কীর্তন গাইতেই থাকছে। দল আসে, এসে শুধু ফিরে যায়, বলে তার গায়ে হাত দেওয়া যায় না। বলে কেন? বলে গায়ে ছুলেই আগুন লাগছে। হ্যাঁ,
ভক্তমণ্ডলী মায়েরা বলুন তো, উনানে রান্না করেন, এই যে রান্না যে করেন, জল হাঁড়িতে গরম হয়, মহিমা কার? যে রাঁধুনি না হাঁড়ির? মহিমা আগুনের, তবে তো গরম হবে। ঠিক এখানে যে বসে আছে প্যান্ডেলের মহিমা না, এর ভেতরে যেটা চলছে আগুন জ্বলছে। তবে আবার মাঝে মাঝে আগুন আবার নিভেও যায়, তখন দেখবেন ফু দেবেন, যদি হালকা লাল লাল থাকে আবার জ্বলবে। কিন্তু যদি লাল না থাকে, কাল বৈশাখী ঠেলে দিলেও ও আগুন আর জ্বলবে। তবে এই যে হালকা দপ দপ করছিল, ফু পড়ে গেছে, জ্বলবে। হরি বলো রাধা রমন কি? তাহলে হরি বল বলবে কি? যদি বলার মতো কেউ বলতে পারে, চোখের জল দিয়ে যদি কেউ কীর্তন গাইতে পারে। কীর্তন মানে এই নয়, মানুষ ভুল বোঝে, বেশ ভালো দুর্দান্ত শুনতে লাগছে, না, কানের মধুরতা হৃদয়ের মধুর দিতে পারে না। শ্রুতি মধুর আর হৃদয়ের মধুর ও আলাদা, তাল থাকবে না। জগঝম্প বাজে, হা প্রভু হরি বল, হরি বল। সে জয়দেব নামে একটা কাউকে আপনারা চেনেন, খবর হয়তো কেউ কেউ পাবেন। জয়দেব একদম বীরভূমে বাড়ি না? সে সকলেই আপনারা চেনেন। হে জয়দেব মাগো কি বলবো, ওই একটা পাতা কুটির বানিয়েছে, আর সেই কুটিরেতে বসে বসে প্রতিদিন কীর্তন করে, আর পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে মাধো করে করে। ভগবান বলে, বেচারা এই তুই কি রে, তুই এমন ভক্ত হয়েছিস, ভালো বাড়ি বানাতে পারিস না। ভগবান অত কান করে না, অত খেয়াল করে না, ও খালি ওই জয়দেব খালি করতাল বাজায় আর পাড়ায় পাড়ায় ঘুরে। ভগবান বলে, আমি আজকে মেপে দেখব, প্রতিদিন তুই ধূপ জ্বালাস, তোর ধূপের গন্ধ আমার নাকে ঢোকে, আমি একবার দেখবো না সত্যি ধূপটা কোথায় দিস। হে ভগবান একদম এসে করেছেটা কি, দেশলাই একটা নিয়েছে, একদম ছাপাং করে মেরে একদম দাউ দাউ করে জ্বলছে। সে পর্ণ কুটির পুড়ছে পুড়ছে, পাড়ার লোকেরা ও গো জয়দেব কোথায় থাকবে গো, আরে কি খাবে, শীতকাল কম্বল ভেতরে শোবে কোথা। একজন একজন ছোটে কম্বলটাকে টেনে আনে, কে থালা বাটি টেনে আনে, হায় আমাদের গোসাই খাবে কিসে। এখন ভক্তমণ্ডলী মায়েরা এখন ঝম্পওয়ালা ঢুকে পড়েছে, এসে দেখে না, দাও দাও কি রে, এই এটা কি হলো? আগে জয়দেব বলতে পারবো না, আগুন লেগে গেছে। আগুন লাগলো, আপনা হইতে লেগে গেল? আগে জানি না, মনে হচ্ছে আপনা হইতেই লেগেছে। সঙ্গে সঙ্গে গোসাই করেছে এটা কি, বসে পড়ে চোখটাকে বন্ধ করে দিয়েছে। যেই না চোখটাকে বন্ধ করে দিয়েছে, দেখতে পেল আসলে এ আগুন কার কাজ। হঠাৎ করে বুঝতে পেরে গেছে, যখন আসল মালিকেরই বাড়িতে মালিক আগুন লাগিয়েছে, আমার তো জগঝম্প আছে, আমি কেন ঝামেলাই। এ বেচারা ওই যারা কম্বল নিয়ে দাঁড়িয়েছিল, তারা ওই থরথর করে কাঁপছে ঠান্ডাতে। জয়দেব বলে, কি গো তোমাদের হাতে ওটা কি? বলে, দাদা কম্বল। বলি, কম্বল তোমাদের হাতে কেন, ফেলে দাও। বলে, না না, ঠান্ডাতে থাকবে কোথায়। বলে, আমি কোথায় থাকবো, তোমাদের ভাবনা করতে কে বলে, পাড়ার লোক ভাববো না। আবার একজন থালা গ্লাস বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। জয়দেব করেছেটা কি, একজনের কাছ থেকে থালা গ্লাস বাটি নেয়, আর সেই ঘরের আগুনের মধ্যে ছুঁড়ে কম্বলটাকে হাত থেকে নিয়ে নেয়, আবার আগুনের মধ্যে ছুঁড়ে একদম সব শেষ হয়ে গেল। জয়দেব বলে, আমার আর পৃথিবীতে কেউ নেই, গোবিন্দ আমার, আমি গোবিন্দ। একদম কেউ নেই তো কি হয়েছে, জগঝম্প যে আছে।
একে বাজিয়েই কাজ চালিয়ে এই দেখবেন কিছু কিছু কৃষ্ণ ভক্ত দেখবেন এই খেয়াল করলেই দেখতে পাবেন হে চলতে পারে না তাকে পাড়ার লোকে বলে কাকা ভিটামিন B12 কমে যাচ্ছে এবার কিছু খা বলে ওরে 12 কেন 24 কমে গেলেও কতল ছাড়বো না। এ কি অবস্থা যারা ঢুকেছে তারা জানে হরি নামে কি আছে একদম ভারী চমৎকার। তবে কি বিচার করলে হবে না কোনো কিছু বিচার না করে শুধু বলতে হবে গোবিন্দ তুই আমার আমি তো হরি হরি বল। হে জগজম্প বাজিয়ে জয় জয় রাধা মাধব 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 জয় জয় রাধা দামোদর জয় জয় রাধা দামোদর জয় জয় রাধা দামোদর জয় জয় রাধা দামোদর। কিছু মনে করবেন না তবে মনে করলেও আমার কিছু যায় আসেন না বট গাছের তলা আছে আমার সমস্যা নাই কাদের বট গাছ আমি দেখবো না গাছ তলায় বসে বসে করতাল বাজাবো ভগবান এক পা করে এসে এবার পিছন দিকে দাঁড়িয়ে আছে সামনে যেতে পারে না পিছন দিকে দাঁড়িয়ে আছে বলে ও কীর্তনিয়া গোসা জয়দেব পিছন দিকে না তাকিয়ে ঝম্প নিয়ে বলে আস্তে কথা কীর্তন চলছে পড়ে রাধা মাধব জয় জয় রাধা জয় জয় রাধা মাধব জয় জয় রাধা মাধব। ভক্তমন্ডলী মায়েরা ওখানে নাই বট গাছ আছে আমাদের তো গাছ নেই ছায়া আছে আমরা দিতে পারবো না জয়দেবের গায়ে রোদ লাগবে আমাদের গায়ে রোদ লাগবে না বৃষ্টি পড়ে না রোদ লাগবে কোথা কই হয়ে যাক না একটু রাধা মাধব জয় জয় 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 রাধা দামোদর জয় জয় রাধা দামোদর রাধা দামোদর জয় জয় রাধা দামোদর। বললি গোসাই ও গোসাই রোদ্দুর লাগছে কত্তাল ছেড়ে দাও না একটা বাড়ি বানাও না সে জয়দেব এতক্ষণ পরে পিছন ঘুরে তাকিয়েছে এই পিছন ঘুরে তাকিয়েই বুঝতে পারলো এবার এসে গেছে দেশলাইয়ের মালিক ঢুকে পড়েছে সে পিছন ঘুরে তাকিয়েই বলছে কি ব্যাপার কি হয়েছে কি অসুবিধা হচ্ছে নাকি কষ্ট হচ্ছে বলে জয়দেব বাবা একটু পরীক্ষা করতে গেলাম তুমি পাল্লাই যে আমাকে তুলে দেবে কি করে বুঝু বললি বাবা চলো না একটা বাড়ি বানাই জয়দেব বলে কেন বাড়ি তো ছিল আগুন লাগালো বলে বাবা যা হয়েছে হয়েছে আর কোনোদিন আমি দেশলাই ধরবো অন্ধকার থাকলেও ঘরে আমি আলো জ্বালবো দেশলাই ফেলে দিলাম জয়দেব বলে দেখেন দেখেন আমার সমস্যা নাই গাছতলায় কীর্তন করব খেতে না পাবো মরে যাব ঝম্প যখন আছে যদিন ঝম্প টিকবে আমি টিকে যাব তবে তোমার যদি সমস্যা হয় গাছতলায় চলো তবে বাড়ি বানাই তার মানে কৃষ্ণ ভক্ত চাইবে নিজের জন্য নয় শুকিয়ে চলতে পারে না দড়ি হয়ে যাচ্ছে তবু বলে গোবিন্দ তুমি আমার আমি নিদাই গৌরব হরি বল। বলো রাধারমন কি রাধারমন কি একটু জোরে বলুন কৃষ্ণ কানাইয়া কি এবার প্রেম সে তাহলে কলিকালের একমাত্র সম্পদ যখন হরিনাম সংকীর্তন হাতে তাল দিয়ে সবাই মিলে হরিনাম সংকীর্তন সাধন করব নিতাই গৌর প্রমানন্দে হরি বল চল বিকেল বেলা যাওয়ার পথে এই পথেই আমরা হাতে তাল দিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে ফিরে যাব হরে কৃষ্ণ কৃষ্ণ যেন মনে হচ্ছে মানে কি বলবো কেউ যদি ওই ফ্রিজের মধ্যে ঢোকে তার একটা ঠান্ডা আছে কিন্তু এই যে কৃষ্ণ নাম গাইতে গাইতে দেখবেন এ ভেতর থেকে যেন একদম মানে কি যেন একটা হয়ে যাচ্ছে বলে বোঝাতে পারবো না কাউকে বোঝাতে যাবে যে করবে সেই একমাত্র জানবে ওই করতে থাকো দেখুন প্রত্যেকে তার ফল পাবে আজকে হয়তো ভক্ত শ্রোতা অনেক হতো
কিন্তু এমন প্রাকৃতিক দুর্যোগের কারণে এত বৃষ্টি, আমরা ছাতা মাথায় দিয়ে আসরে আসছি। যাক, তবু যে আপনারা জায়গাটা ভরাট হয়ে গেছে, এটাই আপনাদের চরণে দণ্ডবোধ। চলুন, নিতাই গৌরব প্রেমানন্দে হরি বলি। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একসাথে একসাথে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি হরি রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন ধ্বনি সবাই মিলে, বাহু দুটি উত্তোলন করে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই হরে গৌর রাম হরি বল। হরে রাম 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 হরে হরে। বলিए বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় রাধা রমন কি জয়। চরণ লীলার মধ্য দিয়ে আমরা তত্ত্বাবলী জীবন দর্শন পাবো। তবে একটা কথা যেটা না বললে নয়, সেটা হচ্ছে এই যে জায়গাটা আমরা এসেছি পাণ্ডাপুর। তো এইখানের একটি কাহিনী আজকে আমরা আস্বাদন করব। তবে একটা কথা, এখানে অনেকগুলো ইউটিউব চলছে, তার মাধ্যম দিয়ে আপনারা হয়তো বাড়িতে বসে অনেকে দেখতে পাবেন। কিন্তু যারা যারা এসে পৌঁছেছে, আজকে আমরা একটা কৃষ্ণ গোপালের কাহিনী শুনবো। কি হবে? প্রত্যেকে প্রস্তুত? কৃষ্ণ গোপাল, যাদের যাদের মনে হবে গোপালকে ছেলে রূপে পাবো, তারা এখানে প্রণাম দিয়ে যাবেন। ছেলের অভাব বুঝতে পারবেন না যদি বাড়িতে কেউ লাড্ডু গোপাল রাখে, বুঝতে পারবেন না, কিন্তু বুঝতে হবে, বোঝার মতো বুঝতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই যেমন আপনারা হাতি তাল দিয়ে কীর্তন করলে ওইখানে
যিনি কীর্তনটা গাইছে একটা সাত্বিক একটা বৈষ্ণব, হাতে তাল দিয়ে কীর্তন করে, প্রতিদিন করে। যারা জীবনে কোনোদিন কীর্তন করে না তাদেরকে ডেকে ডেকে এনে, ওগো তোমরা হাতে তালি দাও। সকলকে বলে, পায়ে ধরে বলে। পাড়ায় এমন অনেকে আছে যারা সন্ধ্যেবেলা খেয়ে ঘুমিয়ে পড়ে, তাদের বাড়িতে গিয়ে পায়ে ধরে ধরে বলে, ওগো এটা খাবার সময় না। কারণ এই সময়টা নাম হচ্ছে রাক্ষসকা। পরমেশ্বর ভোলানাথ ষাঁড়ের পিঠে করে ভূত প্রেত নিয়ে এই সময়টা ঘোরাঘুরি করে। এই ভাড়াটাকে কাটানোর জন্য প্রত্যেকটি বাড়িতে মায়েরা বাবারা প্রণাম করে, তুলসী মঞ্চে আরতি করে, শঙ্খধ্বনি করে। কেন? যে বাড়িতে শঙ্খ বাজে না, হরিবোল বলে না, প্রণাম করে না। পরমেশ্বর ভোলানাথ যোগী বড় মনে মনে ভাবে যে আমার কাছে থাকা ভূত প্রেত এদের বাড়ির জন্য। তুলসী কাননং যত্র তত্র পদ্ম বনানি চ পুরাণ পাঠনং যত্র তত্র সন্নিহিত হরি। তুলসী গাছ থাকবে তবে গন্ধ আসবে, গোবিন্দ ঢুকবে। যে ঘরে তুলসী গাছ থাকবে না, প্রণাম চলবে না, সে ঘরে বাঁশ বন হবে, ভূতে বাসা নেবে, গোবিন্দ ঢুকবে না। তাই এই পরমেশ্বর ভোলানাথ, এই মহেশ্বরজি শিব ঠাকুর ষাঁড়ের পিঠেতে করে ভূত প্রেত নিয়ে আজও প্রান্তে প্রান্তে প্রতিটি বাড়িতে বাড়িতে ওই সন্ধ্যেবেলায় ঘুরে বেড়া। যদি গিয়ে দেখে কেউ তুলসী তলায় প্রণাম করছে, পরমেশ্বর ভোলানাথ তাকে বলে, ওগো তোমাদের কৃষ্ণ ভক্তি লাভ হোক। তাই সন্ধ্যেবেলাটাকেই মানুষ বেছে নেয় হরিনাম করার জন্য। তাই জন্য যেখানে হয় নাম সংকীর্তন, সেটাই হয় মধুর বৃন্দাবন। চল রে মন শ্রী বৃন্দাবন ধাম। তালি দিয়ে रोटे जा राधे राधे ना मिलेंगे कुंज बिहारी और की का मन करे। मिलेंगे कुंज बिहारी और की का मन करे। चलो रे मन श्री वृंदावन धाम। चल रे मन श्री वृंदावन धाम। रटे जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और से ब्राह्मण बैरे। ओ मिलेंगे कुंज बिहारी और से दामन बैरे। हाथे ताली दिए उठी में श्री वृंदावन जाऊंगी। सबसे आगे राधे राधे गाऊंगी। ओ प्रातः उठ में वृंदावन जाऊंगी। राधे सबसे आगे राधे राधे कहूंगी। ओ प्रातः उठी में श्री वृंदावन जाऊंगी। सबसे पहले राधे राधे गाऊंगी। ओ प्रातः उठ में वृंदावन जाऊंगी। सबसे पहले राधे राधे कहूंगी। चल रे मन श्री वृंदावन धाम। रोटे जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी
और की कामन करे राधे उलुध्वनि बिहारी और श्री दमन करे गौर हरि बोल। कुंज बिहारी और से दामन बहरे धाम से प्यारी वृंदावन है, सपनम से मीठो राधा नाम है। सब धम से प्यारी वृंदावन है, सब नम से मीठो राधा नाम है। ओ सब धाम से प्यारी वृंदावन है, सपनम से मीठो राधा नाम है। सब धम से प्यारी वृंदावन है, सब नम से मीठो राधा नाम है। ओ चल रे मन श्री वृंदावन धाम, रोटे जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और की कामन करे। मिलेंगे कुंज बिहारी और श्री रमन करे। ओ मिलेंगे कुंज बिहारी और की कामन करे। मिलेंगे कुंज बिहारी और श्री रमन करे। मिलेंगे कुंज बिहारी और श्री रमन करे। कुंज बिहारी और श्री रमन करे। हाँ बोलिए प्रेम से वृंदावन बिहारी लाल की जय। আর একটু জোরে বলতে হবে কিন্তু মা, একদম উচ্চ স্বরে বলবেন জয় জয় বৃন্দাবন ধাম কি, जय বলো বৃন্দাবন ধাম কি। সবাই মিলে মুড়ি বেঁধেছেন কি? না না, বৃন্দাবনে যেতে গেলে দেখবেন মানুষ সব বাঁধে, সব 15 দিন আগে থেকে কড়াই ভাজা ছোলা ভাজা, যেন সেখানে ছোলা নেই। সে চিড়ে ভাজা থেকে সব কার্তিক মাসে দেখি তো বাবা, আমি বলি কি গো দামোদর মাস চলছে, বলে তোমাদের দামোদর তোমরা করো না। তাহলে কড়াই ভাজা, বলে তোরা তোদের কাজ কর, আমি আমার যাবো কড়াই চিবো বাঁশি আলা দেখবো। ভক্তমন্ডলী মায়েরা সব বাঁধে, শুধু একজনকে বাঁধে না বলে কাঁদে। এক বুড়ি মা বৃন্দাবনে যাবে, খুব ইচ্ছা, খালি লোকে সবাই বলছে, বলে ওগো বৃন্দাবনে গো একটা বাঁশিয়ালা আছে, কি ভালো বাজায়। সে বুড়ির মাথায় লেগে গেছে, বলে না তাহলে আমিও বৃন্দাবনে যাব। সে তারই পাশের একটা একে মানে কি বলবো কোনো সম্পর্কে হয়, তাকে বলে নগেন একটা কাজ করবি বাপ। বলে কি? বলে অনেক দিন থেকে একটা ইচ্ছা, আমি আর ভালো লাগে না, এ সংসারে থাকবো না। বলে ঠাকুমা তাহলে তুমি কোথা যাবে? ওই দেখ আমার মনে খুব ইচ্ছে জেগেছে, বৃন্দাবন যাবো। বলে ঠাকুমা তুমি বৃন্দাবনে তুমি থাকতে পারবে? বলে দেখ না, যাব বলেই তো আমি সব বিক্রি করে দিয়েছি। বিক্রি মানে? বলে হ্যাঁ সব বিক্রি করে যেটুকু টাকা আছে তোকে কিছু দেব, শুধু পৌঁছে দিবি। হরি বল। মাগো সে বুড়ির বচকা টচকা মাথায় করে নিয়ে নগেন চলেছে ছাতা মাথায় দিয়ে, বর্ষাকালের দিকে যাচ্ছে, এখন পৌঁছে গেল। বলিয়ে বৃন্দাবন ধাম কি जय বলিয়ে রাধা রমন কি जय। মাগো 1.5 দিন হয়ে গেল, 1.5 দিন, তার বেশি না। এই 1.5 দিন পরে গিয়ে ওই বুড়িমা নগেনকে ডাকছেন, নগেন। বুড়িমা বলো বলো মা, কি খবর, কেমন দেখছো? নগেন একটু
একটু আলাদা করে তোকে কিছু কথা বলার আছে, একটু আড়ালে চল। বলে বুড়িমা আড়ালে কেন? বলে আড়ালেই কিছু বলবো। এই আড়ালে নিয়ে গিয়ে কি বলছে